সীমান্তে বাংলাদেশিদের হত্যা বন্ধে ভারতের সর্বোচ্চ পর্যায়ের রাজনৈতিক প্রতিশ্রুতি প্রয়োজন বলে মনে করেন নিরাপত্তা বিশ্লেষকরা। সীমান্তে মানুষ মেরে ফেলার ঘটনায় দুই দেশের সম্পর্কে বিরূপ প্রভাব ফেলছে মন্তব্য করে নিরাপত্তা বিশ্লেষকরা হত্যা বন্ধে কূটনৈতিক তৎপরতা আরও বাড়ানোর পরামর্শ দিয়েছেন। মুক্তা মাহমুদের প্রতিবেদন। চুয়াডাঙ্গার জীবননগর উপজেলার গয়েশপুর গ্রামের দিনমজুর শহীদুল ইসলাম শহীদ অন্যান্য দিনের মতো সীমান্তে ভুট্টার খেতে কাজ করতে যান। সেখান থেকে ঘাস কেটে ফেরার পথে বিএসএফ এর ছোড়া গুলিতে নিহত হন শহীদ। এখন আমার ছেলে বাড়ি চলে আসবে, সে এখন বিএসএফ গুলি করার পর শুনলাম মানুষের মুখে যে মরে গিয়েছে। শহীদের এমন করুণ মৃত্যুই এ ঘটনার শেষ নয়। এমন ঘটনা হরহামেশাই ঘটছে বাংলাদেশ ভারত সীমান্তে। অনেকে দেখা যাচ্ছে যে একটু আহত হয়, আবার অনেক সময় ফাঁকাগুলোও হয়। আইন ও সালিশ কেন্দ্রের তথ্য অনুযায়ী এবছরের জানুয়ারি থেকে অক্টোবরে সীমান্তে বিএসএফ ১৯ জনকে গুলি করে হত্যা করেছে আর নির্যাতন করে হত্যা করেছে ৮ জনকে। গেল বছর ২৪ জনকে গুলি করে হত্যা আর ৪ জনকে শারীরিক নির্যাতন করে হত্যা করা হয়। আর ২৩ সালে ২৮ জনকে গুলি করে হত্যা, একজনকে শারীরিক নির্যাতন করে মেরে ফেলা হয়। বাংলাদেশের সঙ্গে ভারত ও মিয়ানমারের, অন্যদিকে ভারতের সঙ্গে বাংলাদেশ ছাড়াও ৬টি দেশের সীমান্ত আছে। তবে দেশটির সীমান্তে মানুষ মেরে ফেলার ঘটনা কেবল বাংলাদেশের সঙ্গেই ঘটে। এ হত্যার ঘটনায় ভারত বরাবরই চোরাচালান, অবৈধ অনুপ্রবেশ সহ নানা অপরাধের দায় দিয়েই এড়িয়ে চলছে। বিষয়টিতে আমরা উদ্বিগ্ন, কিন্তু সেখানে মানব পাচার এবং চোরাচালানের মতো ঘটনা ঘটছে, যে কারণে গুলি ছোড়া হয়। এগুলো বন্ধ করতে হবে। হত্যা বন্ধে যথাযথ পদক্ষেপ নিতে বরাবরই ব্যর্থ বাংলাদেশ। পৃথিবীর একমাত্র সীমান্ত যেখানে যুদ্ধাবস্থা নেই কিন্তু মানুষকে গুলি করে মারা হয়, এটার কোনো সমাধান আপাতত আমি দেখতে পাচ্ছি না। অ্যাকিউজার, জাজ এন্ড এক্সিকিউশনার, 3টা পজিশন তাকে দিয়ে দিতে পারেন। তবে কি সীমান্ত হত্যা বন্ধ সম্ভব নয়? বিশ্লেষকরা বলছেন রাজনৈতিক সদিচ্ছার অভাব। বাংলাদেশে মানুষের যে ভারতের প্রতি একটা বিরূপ ধারণা জন্মায়, তার একটা প্রধান কারণ হচ্ছে সীমান্ত হত্যা করা। এটা বন্ধ করতে গেলে যেটা প্রয়োজন হবে, ভারতের সাথে পরিষ্কারভাবে জোরালোভাবে কথা বলতে হবে। কূটনীতি অন্যতম একটা এখানে ইনস্ট্রুমেন্ট হতে পারে। এই যে ভুল বোঝাবুঝি, সম্পর্কের যে অবনতি, সেটার থেকে পরিত্রাণ যেমন পাওয়া যেত, একইভাবে সীমান্ত হত্যাটাও বন্ধ হতো। সীমান্ত হত্যা বন্ধে দুই দেশের সর্বোচ্চ রাজনৈতিক পর্যায় থেকে শুরু করে বিজিবি, বিএসএফ এর নিয়মিত বৈঠক হয়। ভারত প্রতিশ্রুতিও দেয়, কিন্তু বন্ধ হয় না হত্যাকাণ্ড। মুক্তা মাহমুদ, দেশ টিভি, ঢাকা।